রোজা রেখে ভিডিওটা ছাড়লাম, যদি ইফতারের সময় দেখতাম আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে রোজা রাখার পাশাপাশি আরো কতই না খুশি হতাম। তোর খুশির মায়েরে আমি একটা জিনিস বুঝি না, আমাদের দেশের টিকটকার এক কথায় আর স্পেশালি তো এরা কি রমজান মাসেও ভালো হবে না? নাম্বার দিও, সেহরিতে কল দিব। এখন এই মেয়েটার কমেন্ট বক্সের স্ক্রিনশট দেখেন। আমার কাছে যদি ব্যালেন্স থাকতো এই চাচাতো ভাইগুলির ফোন দিয়ে একটা কথাই বলতাম, तुम जैसे मादर चौधों को अगर मार के जेल जाना पड़ा 14 साल मंजूर है बहन चौध। तो दोस्तों आज के গত রমজানে তুমি আমার ছিলে না, আলহামদুলিল্লাহ এই রমজানে তুমি আমার। ভাই এইটা রমজান মাস নাকি নিব্বা নিব্বি দিবস? আসলে এই বোকাচোদারা জানে না এরা কোন টপিকে ভিডিও বানাচ্ছে। আচ্ছা শুধু ফোন আর সাথের জন পেলেই এরা শুরু হয়ে যায়। শোনো, চেহারিতে বেশি এ ওয়েট কি? চেহারিতে বেশি পানি খেও না, তোমার মনে কিন্তু আমি থাকি, আবার বেশে যাব। আসলে আমি এই রমজানে কাউকে গালি দিতে চাই নাই, কিন্তু এই আপুদের চোদাই নালাপ দেখার পর আমার একটা কথাই বলতে ইচ্ছা করে, তোর গোষ্ঠী চোদি। আর আমি এইটা বুঝি না, যারা সারাটা বছর কন্টেন্টের নামে নষ্টামি করছে তারাও এই রমজান মাসের জন্য ভালো ভিডিও বানানোর চেষ্টা করতে আছে। যেমন এই ডাব্লিউ আপা, সে সারাটা বছর তার ভিডিওতে ডাব্লিউ দেখাইছে, আর তার অডিয়েন্স একটা কথাই বলছে, হ্যাঁ তো এই আপুটাও রমজান মাসের জন্য দিনের পথে এসে পড়েছে। কিন্তু ভাই এই অটোপাস হুজুর কি করতে আছে? আমি দুনিয়ার বাদশাহী চাই না। না সব ঠিক ছিল, কিন্তু এইটা করার দরকার কি ছিল? সবকিছু মানলাম, কিন্তু এইটা কি? আসলে দোষ কারো না, আমি একটা বোকাচোদা। আমি আসলে ভুলে গেছিলাম এটা বাংলাদেশ না, এটা ব্যাংব্রোস। আর আমাদের দেশের সোশ্যাল মিডিয়া, আরে না ভাইয়া জি না, এটা সেক্সুয়াল মিডিয়া।